4% শেয়ার দরকার, তাই না? এক্স্যাক্টলি। আপনি কি কনফিডেন্ট লাবিব আর সারহার শেয়ারগুলো আপনি পাচ্ছেন? নট রিয়েলি। কিন্তু চেষ্টা করে দেখছি আমি। আমি আপনাকে হেল্প করব। করলে তো ভালোই হয়। আপনি করবেন? আমার কি লাভ? আপনি যা চেয়েছেন, যা চাইছেন, অহনার ধ্বংস। তা না হলো, কিন্তু আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে না? আমি আছি না? আমি তো আছি নাকি? আপনি এমন ভাবে বলছেন মনে হচ্ছে বিয়ে করে আমাকে ঘরে তুলবেন। সরি, জাস্ট জোকিং। Joking. You are joking. Sometimes joke make things happen. হাই বেবি, গুড মর্নিং। আমি কি এমন কিছু করেছি যে তুমি আমাকে এতটা দূরে সরিয়ে রাখছো? কোথায় দূরে সরালাম? না, গত কদিনে তুমি আমার সঙ্গে কটা কথা বলেছো বলো তো একবার? আমি আসলে তুমি আসলে আমাকে ভুল বুঝছো। আমি আসলে ঐশীকে নিয়ে, শুধু ঐশী না, সবাইকে নিয়ে একটু টেনশনে ছিলাম। না, কেন পরিষ্কার বলছো না? কিছুটা সময় আমি ঐশীর সহায় হই, এটাই তোমার অস্থিরতার কারণ। যদি বলি সেটাই কারণ, তাহলে কাম অন। না, এই বয়সেও কি আমাকে নতুন করে ভালোবাসার প্রমাণ দিতে হবে? শোনো রাখি, তোমাকে আমার খুব রহস্যজনক মনে হয়। গত বছর তুমি সিঙ্গাপুরে গেলে তোমার কাজিনের ট্রিটমেন্ট করাবে বলে। সেই 2 মাস তুমি কোথায় ছিলে? আমরা কেমন আছি কোনো খোঁজ তুমি নাও না। এখন পর্যন্ত সেই 2 মাসের কোনো ব্যাখ্যা তুমি আমাকে দিতে পারো। ঐশী আমার সাথে যা করেছে তাতে আমি ঐশীকে ক্ষমা করে দিলেও তোমার দেওয়া উচিত হয়নি। অথচ তুমি কি করেছো? তুমি আমাকে ভালোবাসো কিনা সেটার প্রমাণ দেবার দরকার নেই। সারা আর লাবিবের কথা ভেবে তুমি আমাকে কখনো সন্তানের জন্য জোর দাও না। বাবা মারা যাবার পর তুমি আমার পাশে না দাঁড়ালে আমি আমি এসব কিছুই করতে পারতাম না। তুমি যখন এত বোঝো, আমাকে আরেকটু বেশি বুঝলে কি হয় রাখি? সরি অহনা, আই এম রিয়েলি সরি। কি ঘটেছে, কেন ঘটেছে
তার ব্যাখ্যা আমি দেব না, বাট আই এম রিয়েলি সরি। আপনি বললেন রাকিব ভাইয়াকে কোথায় যেন দেখেছেন, মনে করতে পেরেছেন রাকিব ভাইয়াকে কোথায় দেখেছেন? দেখেছি শিওর, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না। মনে পড়বে অবশ্যই, আর তখন বলবো তোমাকে। এনিওয়েজ, তুমি কি করছো এখন? এই তো খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি সাজুগুজু করছি। মানে 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 আবার কি? আপনি তো জিজ্ঞেস করলেন কি করছি। এই মুহূর্তে তো এগুলো ছাড়া আর কিছু করছি না। আমি জানতে চাইছি তো দেবার মতো কিছু করছি না, তবে চেষ্টা করছি। Good. শোন, ধরুন অহনা কোনো কারণে মারা যায়, তখন কোম্পানি চেয়ারম্যান কে হবে? হঠাৎ মৃত্যু হলে অহনার পরে যিনি সর্বাধিক শেয়ার হোল্ডার তিনি হবেন কোম্পানি চেয়ারম্যান। তবে অবশ্যই তাকে কোম্পানির ম্যানেজিং কমিটির ভোটে ইলেক্টেড হতে হবে। আর অহনা যদি কাউকে উইল করে দিয়ে থাকে তবে তিনি হবেন চেয়ারম্যান। দেখেছো কেন বলো? তোমার টাকার জোগাড় হয়ে গেছে? সেটা জেনে তোমার লাভ। সবসময় তো এরকম করবে না। যা জিজ্ঞেস করছি উত্তর দাও। না হয়নি, কিন্তু তুমি কেন জানতে চাইছো? তুমি তো ওকে টাকা দেবে না। একবারও বলিনি কে বলবো, বলেছি কি করবে। তোমার চিন্তা করা লাগবে না, আমার টাকার ব্যবস্থা আমি করব। রাবিব, এমন ভাবে কথা বলো যেন আমরা তোমার কেউ না, তুমি আমাদের কেউ না। দিদি, তোমরা আমার কাছে অনেক কিছু, কিন্তু আমি যে কি তোমাদের কাছে সেটা নিয়ে আমি নিজেই কনফিউজ। হ্যাঁ, আমি আমার কোম্পানির এজিএম, কিন্তু সেটা দেখানো সাজানো আমার কি মনে হয় মাঝে মাঝে জানো? আমি একটা পুতুল সম্রাট। রাবিব, তোমার এই ধারণাটা ভুল।
তোমার বাকি টাকা এখানে বেশি আছে স্যার। রেখে দাও। থ্যাংক ইউ স্যার। আর কিছু করা লাগবে স্যার? লাগলে বলবো, এখন নামো। হঠাৎ আমার পেছনে পেছনে? অন্যায় হয়েছে? না, বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না করার তো কিছু নেই, দরকার আছে বলেই এসেছি। কি দরকার? সাথে কি পাসপোর্ট আছে? হ্যাঁ। কেন? বলছি, চলো।